দোয়া করি আর অবশ্যই আমাদের ছোট ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। মানে 1,20,000 পেরা না আর একটু কম, আর একটু কমে আর এটা 10 1,30,000 1,10,000 এখন তিনটা আছে, এই তিনটা করো মানিকগঞ্জ সিঙ্গারের। এটা কত যেতেছেন? এটা পাকড়াটা এটা 185 ভাই। 185 বেচা কত? বেচা 175। বেচা 175। বড় সিং বেকা তেড়া সোজা সিং সব দেখলে মনে হয় ওর নিচে দাড়ি হইছে ভাই। আমি একটা ছেলে মানুষ, আমার মুখে দাড়ি হইলো না। আচ্ছা আচ্ছা আসতেছেন চাচারে দেখা। আমার দাড়ি হইলো না চাচা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কেমনে দাড়ি হইব কেমনে? এইটুক দাড়ি আছে আমার। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। গরু আছে আপনার? মাশাআল্লাহ ভাই, ওর চোখ দেখেন না। এন্ড গাইস পুরো হাটে ঘোরার পরে এই একটা বড় এন্ড চোখে লাগার মতন গরু দেখছি। গরুটা একটু দেখা কি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড ভাই এই কয়দিন আমার গরু ব্লগে আপনারা যে পরিমাণ কমেন্ট করছেন যে শাফিন ভাই আর কত এগ্রোতে যাবেন, আর কত ফার্মার ব্লগ দেখাবেন, এখন একটু হাটে যান, হাটের ব্লগ দেন, কারণ হাট ছাড়া কুরবানি ভাই আসেই না। এই কারণে আজকে শনিবার, এন্ড শনিবার আপনারা সবাই জানেন হযরতপুর হাট বসে। এন্ড হযরতপুর হাট এই কয়েক বছরে যেই পরিমাণ ফেমাস হয়ে গেছে, এই কারণে আজকে আমরা যাচ্ছি, আমার সাথে আছে শামস দা ব্রেকআপ বয়। হাই দে, সালাম দে। আসসালামু আলাইকুম এন্ড শামসের ব্রেকআপ হয়েছে, ওই শামসের ব্রেকআপ ভুলতে আমরা যেতেছি, কিন্তু এমন লাগতেছে আজকে আমাদেরও ব্রেকআপ হয়েছে। কারণ কি, এই যে দেখেন পিছেটা কি আমাদের গাড়ির বাম্পার। কারণ আজকে সকাল থেকে যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে, এটা তো এখনো কম, একটু আগে যে পরিমাণ ভয়ানক বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টির মধ্যে আমরা গাড়ি চালাইতেছি, পিছন থেকে একটা ছাপড়ি বাইকার এসে আমাদের গাড়ির পিছনটা মেরে দিছে, বাম্পারটা খুইলে হাতে এসে পড়ছে। এই পুরো কপাল নিয়ে আমরা যেতেছি হযরতপুর হাটে। এখন ঘড়িতে বাজে দুপুর 3টা, এন্ড হযরতপুর হাট কিন্তু 5টা পর্যন্ত থাকে। এন্ড আমার ভয় লাগতেছে যে আমি আজকে ব্লগটা কি বানাবো, শুট করতে পারবো কিনা। এন্ড আমাদের সাথে কে আছে? সিদ্দিক আঙ্কেল। ইনশাআল্লাহ। ওফ, আমরা একটু রোদ দেখতে পারতেছি গাইস, কপালটা ভালো, একটু রোদ আসছে। এই রোদটাই চাইতেছিলাম। একটু আগে আমি যে পরিমাণ ভয় ছিলাম যে আমি ব্লগে কি দেখাবো, যদি এখনো ভয় আছে, কারণ আর মাত্র 2 ঘন্টা আছে হাট, এন্ড 2 ঘন্টার আগেই শেষ হয়ে যায়। তো হোপ সো ব্লগটা আমাদের সুন্দর হবে। যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। লেটস গো। আজকের দিনটা এত পরিমাণে কুফা চলতেছে, আমরা 10 কিলোমিটার রাস্তা পার করে ফেলছি, এখনো বৃষ্টি পড়তেছে। আধা ঘন্টার বেশি হয়ে গেছে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি শেষ হইতেছে না। রাস্তা দেখেন, আমি জানি না সিদ্দিক আঙ্কেল কেমনে গাড়িটা চালাইতেছে, কিছুই দেখা যায় না। এটা তো কিছুই না, এখন একটু কমছে। একটু আগে এমন পরিমাণে বৃষ্টি পড়তেছিল, কিছুই দেখা যেতেছিল না। আমরা গাড়ি একটা জায়গায় পার্ক করতে চাইছি, ওই অপশনটা নাই, কারণ এমন পরিমাণে কাদা, আমরা এটা বুঝতেছি না কোন জায়গায় ভাঙ্গা আছে আর কোন জায়গায় রাস্তা পরিষ্কার। এখনো বৃষ্টি পড়তেছে, জানি না আজকের ব্লগটা কি হবে। আমি খুবই ভয়ে যাইতেছি, কারণ হযরতপুর হাট কিন্তু 5টা পর্যন্ত থাকে, এখন ঘড়িতে বাজে 3টা, এন্ড আমাদের এখনো 10 কিলোমিটার রাস্তা বাকি। ভয় লাগতেছে, জানি না আমরা ব্লগটা কি করতে পারবো না করতে পারবো, কিন্তু আপনারা তো অবশ্যই বুঝতেছেন। লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এন্ড কারা কারা পরবর্তী ব্লগ কোথায় চান সেটা কমেন্ট করেন। এন্ড ইয়েস, অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে ফলো করবেন, বিকজ ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে কিন্তু সবার সাথে কথা হয়। যারা আমার সাথে কথা বলতে চান যে শাফিন ভাই এদিকে যান, ইউটিউবে তো সবার কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল হয় না, কিন্তু ইনস্টাগ্রামে ফেসবুকে সবার সাথে আবার কি সাইকেল, আবার সামনে ঘোলা রাস্তা, ভাঙ্গাচুরা, কি কপাল চলতেছে ভাই। তুমি শুনেছো কি তার যে নামে ডেকেছি, অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে মানে মিছে অভিনয়। তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ। তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ।
অলরাইট গাইস, সো রাইট নাও আমরা চলে আসছি হযরতপুর হাটে। এখন ঘুরতে বাজে 3:30 এন্ড 5টা পর্যন্ত এই হাট থাকে, কিন্তু এদিকে গরুর কালেকশন কিন্তু অনেক আছে, কিন্তু আমার কাছে লাগে তুলনামূলক কম আছে। এদিকে সব হইতেছিল গাই। এন্ড হযরতপুর হাটে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, গাইয়ের জন্য আলাদা জায়গা, ষাঁড়ের জন্য আলাদা জায়গা, ছাগলের জন্য আলাদা জায়গা, বাছুরের জন্য আলাদা জায়গা এন্ড মহিষের জন্য আলাদা জায়গা। এদিকে দেখেন এক লাইনে সব ষাঁড় আছে। এন্ড রাইট নাও আমরা আছি কিন্তু ষাঁড়ের এরিয়াতে। এদিকে সব ষাঁড় আছে, এই একটা হস্টেল আছে ভাই, এটা সাইজটা কি বিশাল। এখন আমরা দেখবো এদিকে প্রাইস কেমন চায়, কারণ এখনো কিন্তু কোরবানি 20-25 দিন বাকি। তো দেখবো যে প্রাইস কিরকম চায়। লেটস গো। গাইস, ঘুরতে ঘুরতে আমরা মাত্র দেখলাম দুইটা এলবিনো ভাই। এই দুটা চোখ দেখেন না, কি মাশাআল্লাহ লাগতেছে। ওর নিচে দাড়ি হইছে ভাই। আমি একটা ছেলে মানুষ, আমার মুখে দাড়ি হইলো না। আচ্ছা আচ্ছা, আসতেছেন চাচারে দেখা। আমার দাড়ি হইলো না চাচা। কেমনে দাড়ি হইব, কেমনে এইটুক দাড়ি আছে আমার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গরু আছে আপনার? বিক্রি হয়ে গেছে। কয়টা আনছিলেন? দুইটা আনছিলেন। কত টাকা? সিঙ্গেল ভাই, মানিকগঞ্জ সিঙ্গেলের এত গরু এদিকে, এত গরু দেখছি আমরা এদিকে, এত ব্যাপারী দেখছি। আপনি দুইটা আনছিলেন, বিক্রি হয়ে গেছে। পরে সপ্তাহ আসবেন প্রতি হাটেই? আর কোন হাটে যাবেন কোরবানির সময়? শুক্রবার, জমা, সিঙ্গারের দিকে হাটে। মাশাআল্লাহ, একটা যা ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দোয়া করেন যাতে একটু দাড়ি হয়। ও, আমার ভবিষ্যৎ দাড়ি চাচার কাছে আছে, আমার ভবিষ্যৎ দাড়ি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো লাগছে। এদিকে দুটো এলবিনো আছে, এলবিনো দুটারে দেখাই। চাচার সাথে কথা বলে ভালো লাগলো। চাচা পরের সপ্তাহ আসবে, পরের সপ্তাহ আপনার সাথে দেখা হবে আপনার গরু নিয়ে। এদিকে দুটো এলবিনো আছে ভাই, মাশাআল্লাহ। এগুলো আসলে প্রাইস বলার কিছু নেই, এগুলা প্রাইসের আইডিয়া সবাইরই আছে। মাশাআল্লাহ ভাই, ওর চোখ দেখেন না, মাশাআল্লাহ। অলরাইট গাইস, হযরতপুরে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর একটা গরুর সামনে আসছি। গরুটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর। এখন দেখি এটা প্রাইস কিরকম চায়। মামা এটা কার? এটা কার? বিক্রি হয়ে গেছে? মাশাআল্লাহ, গরু কে কিনছেন? ও, কিনছেন। এটা কি বিক্রি করবেন নাকি? ও, খামারে পালবেন। মাশাআল্লাহ, গরুটা কিন্তু সুন্দর হয়েছে। কত হয়েছে ভাই? 170 হয়েছে গরুটা কিন্তু। মাশাআল্লাহ, গরুটা দেখা 170 কিন্তু সুন্দর হয়েছে। এটা বিক্রি করছে, বিক্রি করে খামারে নিয়ে যাবে। এদিকে কিছু ছোট সাইজের গরু আছে। আপনারা কিন্তু সবাই বেশিরভাগ কিন্তু ছোট আর মাঝারি গরু ক্রেতা বেশি থাকে। মামা, গরুগুলা কোন জায়গায়? এগুলা জামালপুরে। কয়টা আনছেন? 10টা গরু আছে। তো কত করে চাইতেছেন? শুরু থেকে দেখা, এটা কত চাইতেছেন? ওটা কিন্তু সুন্দর আছে, স্বাস্থ্য কিন্তু ভালোই আছে। এটা কত চাইতেছেন? এটা 65। বেচা কত? এটা তো চাওয়া 65। 850 হইলে মানে 58 হইলে এটা ছাড়বা। আর এটা মানে এগুলো মানে কত রেঞ্জের মধ্যে আছে এই গরুগুলা? এগুলো ভাই 65। এগুলা 65-র নিচে? 65-র নিচে বেচা যাবে না। মানে 65-র উপরে যেতে পারবা? 65 মানে 65-র নিচে নাই। তবে গাইস, এখানে কিন্তু ছোট বড় গরু সবই আছে। এই একদিকে সুন্দর একটা ছোট গরু আছে। যদি এটা কার আপনার? কত চাইতেছেন? 85,000। বেচা কত? বেচা কিনে তো দাম কইতাছে 70। আপনি কত হলে ছাড়তে পারেন? 75 হলে। যা, মাশাআল্লাহ, সুন্দর আছে। 75,000। কয়টা আছে আপনার? দুইটা। এটা কত চাইতেছেন? 75। এটাও 75, এটাও 75। গরু কোন দিকের? মানিকগঞ্জের। গাইস, এদিকে 3টা গরু আছে মানিকগঞ্জের। এন্ড চাচা প্রথমবার আসছে হযরতপুরে। এগুলা চাচা দাম চাইতেছে 4.5 লাখ, এন্ড এখন বলছে 4 লাখ। এখন চাচা বিক্রি করতে পারতেছে না। চাচা বলতেছে যে পরের সপ্তাহে আর আসবে না। এই সপ্তাহে আসছিল 3টা গরু নিয়ে। 3টা গরু কিন্তু সুন্দর, মিডিয়াম সাইজের, মাশাআল্লাহ। সবগুলো গরুই দেখার মতন। এখন চাচার চা হইতেছে 4 লাখ। অলরেডি গাইস, এদিকে আমার পিছে এক লাইনে 3টা গরু আছে। 5টা ছিল, 2টা বিক্রি হয়ে গেছে। এখন 3টা আছে। 2টা বিক্রি হয়েছে 2,40,000-এ, মানে 1,20,000 করে।
না আর একটু কম। আর একটু কমে? আর এটা 10। 1,30,000 1,10,000 এখন তিনটা আছে, এই তিনটা গরু মানিকগঞ্জ সিংগাইরের। এদিকে মানিকগঞ্জের আমি অনেক গরু দেখতেছি, এটা কত চাইতেছো তুমি? 65। 1,65,000 বেচা কত? এটা কি ধরেন 45। বেচা 45। এমনি কোনো দাম হয়েছে এটা? দাম দিছি। গরু তো সুন্দর, হাসা নাকি এটা? রেড হাসা। লাল হাসা, চোখ দেখে লাগতেছে। আর ওই দুটা ওই দিকে আমি একটু কাছে থেকে দেখাই। এদিকে লাল হাসা আছে, এটা চাইছো কত? 1,65,000 বেচা কত? 45। 1,45,000। আর পিছে দুইটা ওগুলা তো একটু ছোট আছে, পিছে তো ক্রস। হ্যাঁ কত? এই দুইটা বা টাকা তো কই দিম। কত কও? তোমার বেচা কয় দাও? একবারে একবারে 250। একবারে 250 এই দুইটা? না না, আরেকটু কমবো, আরেকটু কমবো। আর 5 আর কম দে। আর 5,000 মাত্র? হ্যাঁ 5,000 তো হাসিলেই যায়। ওই 5000 হাসি। এই দুইটা চাইছে 2.5 লাখ। না না, এত চাইলে তো বিক্রি হইব না। এইটা তাও ঠিক আছে দাম, এটা দাম চাইছে, এটা দাম বলা যায়। লাল হাসা মাশাআল্লাহ। তবে গাইস আজকে আমাদের কপালটা খারাপ, এমন একটা সময় আসছি, হাট অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন কিন্তু অনেক কম গরু দেখতেছি আমরা। নরমালি যত থাকে, এদিকে সুন্দর একটা গরু আছে। চাচা কত চান? ও চাচা কত চাইতেছেন এটা? আমরা কাছে 72। দাম চাইতেছেন 72, আর বেচা কত? দাদা নিয়ে দাদা 60। 60 হলে বেচে দিবেন? হ্যাঁ। একটাই আছে না আরো আনছিলেন? না আছে অনেক গরু। আরো আছে? দিলাম 10টা। বিক্রি হয়ে গেছে? না তো? হানে দুইটা বেশি। দুইটা বেচছেন? হ্যাঁ। বাকি আছে? মূলত নাই, কাস্টমারও নাই। বাইকে বাকি কই? এই গড়ি। এগুলো আছে না? কাস্টমার নাই? কাস্টমার আসলে বৃষ্টির কারণে কাস্টমার কমে গেছে, আর একটু আগে তো প্রচুর বৃষ্টি পড়ছে। তবে এইদিকে আমরা দেখতেছি বড় গরু দেখাই যাইতেছে না। আমরা তো ছোট মাঝারি গরু দেখাই দিছি, বড় গরু খুঁজতেছে কিন্তু বড় গরু পাইতেছেন। আপনারা তো সবাই বড় গরু দাম জানতে চান, ওই পিছে কিছু বড় গরু দেখতেছি, জানিও না বড় কিনা, দূরে থেকে বড় লাগতেছে দেখে ওগুলো দাম জানিতে পারি কিনা। এন্ড আজকের ওয়েদারটা এখন লাগতেছে একটু পর আবার বৃষ্টি পড়বে, এন্ড বৃষ্টির কারণে মানুষজন নেই, প্লাস বৃষ্টির কারণে গরু নেই, অনেক গরু অলরেডি চলে গেছে। মানে আমাদের কপালটা আজকে পুরাই কুফা। ভাই আপনার কত হইতেছে নাকি? এই দুটা গরু আমার খুবই ভালো লাগছে, পাখরা আছে আর হাসা আছে, এগুলোর দাম চলতেছে, এই কারণে দাম জানিতে পারতেছি না। তবে গরু দুটা দেখার মতন। আমি একটু দেখাই কি মাশাআল্লাহ লাগতেছে গরুগুলা, খুবই সুন্দর মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখগুলা কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। গাইস আমি মনে করছিলাম বড় গরু, এগুলো ছোট গরু দেখতেছে, আমার লাগে কি আজকে কোনো বড় গরু আসেই নাই। আমি মিডিয়াম সাইজের গরু দেখতেছি, বড় সাইজের গরু দেখতেছি, এমনকি ক্রসও দেখতেছি না। বড় সড়ো যে ক্রস থাকে ওই ক্রস গুলোও নাই, সব এই সাইজের গরু, সব এইরকম। বুঝলাম না, আজকে মনে হয় কপালটা পুরাই কুফা। সব এগুলো সাইজের গরু আছে। কার আপনার? কত চাইতেছেন? 125 চাইছেন। আর বেচা কত? 122। কয়টা আছে আপনার? আমার একটা গরু আছে, একটাই আছে। আনছিলেন কয়টা? আনছিলাম 3টে। 3টা আনছিলেন মাশাআল্লাহ, একটাই আছে না? গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ। বয়স কত আছে? 2.5 বছর মাশাআল্লাহ। গরুটা কত চাইছেন? লাভ বেচা কত? 22,000। 1,22,000 মাশাআল্লাহ। 15,000 বেচুন। দাম হয়েছে কোনো? হ্যাঁ দাম কত? ও মানে 1,15,000 হলে এটা বিক্রি করে দিবে মাশাআল্লাহ। পরের সপ্তাহে আসবেন? হ্যাঁ 10 থাকবো 10। ঠিক আছে, পরের সপ্তাহে 10-12টা মাশাআল্লাহ ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ, মিডিয়াম সাইজের। তবে কষ্ট লাগতেছে, আমরা তো বড় গরু পাগলা, বড় গরু দেখতে পারতেছি না। এই সাইডে কিছু আছে মিড সাইজের। এইদিকে হয়তোবা থাকতে পারে, এদিকে হয়তোবা থাকতে পারে। আর সব এই সাইজের গরু, সব এই সাইজের গরু। মানে এদিকে বেশিরভাগ দেখতেছি কসাই গরু এন্ড বেশিরভাগ মিডিয়াম সাইজের গরু, বড় সাইজের গরু নাই।
অলরেডি গাইস এদিকে ঘুরতে ঘুরতে আমরা চারটা খুবই সুন্দর মাশাআল্লাহ গরু দেখছি আব্দুল খালেক চাচার। তো চাচা এগুলা কোন জায়গার গরু? সিঙ্গালে। এগুলো মানিকগঞ্জের। মানিকগঞ্জের আমি প্রচুর গরু দেখতেছি এদিকে, যেগুলোর দাম জিজ্ঞেস করছি সব মানিকগঞ্জের। তো এটা কত যেতেছেন এটা পাকড়াটা? এটা 185 ভাই। 185। বেচা কত? বেচা 175। বেচা 175। তারপর এটা চাপাই দেন, এটা দেখাই। এটা কত যেতেছেন? এটা 75 দেন। 175 বেচা না চাওয়া। বেচা কত? বেচা 165। বেচা 165। আর এই দুইটা তো একই সাইজের লাগছে। একই সাইজের। সব দেশি, দুইটাই দেশি গরু। দেশি গরু কিন্তু খুবই চঞ্চল হয়, দুইটা কিন্তু একই সমান, একই সাইজের দেশি গরু, পুরা কার্বন কপি। এই দুইটা কত চাইতেছেন? এই জোড়া ভাই জোড়া না একটাই চান? এইটা আপনার চাওয়া হলো 190। 190। বেচা 80। বেচা 180। মাশাআল্লাহ। এদিকে আরেকটা আছে, আমি একটু দেখাই। এটা চাইতেছে 180 বেচা, চাওয়া 190। আর এটা কি দাম ভাই? এটাও একই দাম। তাহলে দুইটা জোড়া কত দিবেন? জোড়ায় তো একটু কমবো। জোড়া একটু কমবে। জোড়ায় কত? জোড়ায় আপনার 380। জোড়ায় 380। যাক মাশাআল্লাহ, চারটা গরু আছে চাচার মানিকগঞ্জ সিঙ্গাইরের। এন্ড গাইস পুরো হাটে ঘোরার পরে এই একটা বড় এন্ড চোখে লাগার মতন গরু দেখছে। গরুটা একটু দেখা কি মাশাআল্লাহ। অলরেডি গাইস এদিকে কিন্তু আমরা চাকা বাংলা রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। দোয়া করবেন, আমিও কিন্তু আপনার মতন ভিডিও বানাই। খুব খুশি হলাম। হয়তো খুব তাড়াতাড়ি চিনবেন, আসবে সামনে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাফিন্দা ব্লগার ভাই সাবস্ক্রাইব করতে বলেন। দোয়া করি আর অবশ্যই আমাদের ছোট ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। লাইক আপনি অনেক জায়গায় যান, অনেক ভিডিও দেখে আপনার খুব ভালো লাগে আপনার। খুব খুশি হলাম। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এন্ড রিপন ভাইয়ের সাথে দেখা গেল। রিপন ভাইয়ের সাথে গত বছরে কিন্তু এই হযরতপুর হাটে দেখা হয়েছিল এন্ড এই বছরে দেখা হয়ে গেছে। এখন তো রিপন ভাইও বলছে সাবস্ক্রাইব করতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটস গো। অলরেডি গাইস এদিকে আমরা বড় গরু খুবই কম দেখছি, বলতে গেলে নাই বড় গরু। এদিকে খুবই সুন্দর একটা পিটা গরু দেখছি। এটার প্রাইস কত হবে? কত যেতেছেন? 185। বেচা কত? কোন আপনি? না না না, গত বছর এরপর সপ্তাহে কত? 185। তবে গরুটা কিন্তু মাশাআল্লাহ পুরা পিটা শরীরের গরু, একদম গোস হবে মাশাআল্লাহ। চাওয়া 185। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, গরু আইলো, গরু আইলো, গরু আইলো, গরু, 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 গরু আইলো, গরু আইলো। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, গরু আইলো, আতঙ্কে পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। কেউ দৌড়ায় স্যান্ডেল থুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিংবা গাইয়া লাইকা বস। ছোট সিং বড় সিং, বেটা তেড়া সোজা সিং, সোয়াগ দেখলে মনে হয় মামা যেন পুরা হানি সিং। ভাই বেড়াদার বাসেই আছে, উঠবো হিচ খাসি দুম্বা, সারাদিনটা চলছে কোরাস ম্যা ম্যা আর হাম্বা হাম্বা। তো রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এখন তো রিপন ভাই পর্যন্ত বলছে সাবস্ক্রাইব করতে, সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটস গো। এন্ড এদিকে সুন্দর সুন্দর ছাগল আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব। লেটস গো।
তো ফাইনালি গাইস বাসায় এসেছি এন্ড বাসায় এসেছি কিন্তু আজকে না, বাসায় এসেছি একদিন আগে। এন্ড ইয়েস গাইস, হযরতপুর হাটের ব্লগটা এই পর্যন্তই ছিল। হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। যেমন চাকা বাংলার রিপন ভাই বলছে সাবস্ক্রাইব করতেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এন্ড আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর গলার আওয়াজ আমার চেহারা একটু অন্যরকম লাগতে পারে বিকজ এখন ঘড়িতে বাজে সকাল 6:30 এন্ড সকাল 6:30 বাজে আমি এন্ডিং দিতেছি। সারা রাত এডিট করছি, সারা রাত এডিট করার পর এখন এন্ডিং দিতেছি। এন্ডিং দেওয়ার পর এখন আমি ঘুমায় যাব এন্ড ঘুম থেকে উঠে নতুন আরেকটা ব্লগের জন্য বাসা থেকে বের হয়ে যাব। তো শরীর উপর দিয়ে যেতেছে, কারণ একটু রেস্টের প্রয়োজন হইতেছে। কিন্তু আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন আমি সত্যি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। কেননা আপনারা যেই পরিমাণ মেসেজ করতেছেন আমাকে কমেন্ট করতেছেন, আসলে ইউটিউবে একসাথে 100 200 300 400 এমনকি 500 কমেন্টও আসে। এই কারণে ইউটিউবে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া আমার একার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। এই কারণে আমি আপনাদের বলি যে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আপনারা আমাকে যেই পরিমাণে মেসেজ দিতেছেন আমি চেষ্টা করতেছি সবাইকে রিপ্লাই দেওয়ার অ্যান্ড সবার সাথে কথা দিতেছে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জারে। অ্যান্ড আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা বলতেছেন শাফিন ভাই আপনার ব্লগ ছাড়া জমতেছে না, আপনার ব্লগ চাই, প্রতিদিন ব্লগ চাই। শাফিন ভাই আপনি 2-3 দিন পর পর কেন ব্লগ দেন ভাই, প্রতিদিন ব্লগ চাই। আসলে আপনাদের ভালোবাসা এত পরিমাণে পাইতেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু 29,800 সামথিং সাবস্ক্রাইবার আছে। অ্যান্ড আশা করা যায়, আমি আশা করতেছি এই ব্লগটা আপলোড দেওয়ার সাথে সাথে 30,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তখন আমি আপনাদের বলতে পারবো যে গাইস আমরা 30,000 সাবস্ক্রাইবার, 30,000 সদস্যের একটা পরিবার, বিশাল একটা পরিবার, 30,000 সদস্যের। অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব কষ্ট হয়েছে এই 30,000 পর্যন্ত আসতে, যদিও এখনো 30,000 হয়নি, কিন্তু ইনশাল্লাহ এই ব্লগটা আপলোড দেওয়ার সাথে সাথে 30,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। অ্যান্ড আমি জানি না আপনারা কয়জন এই পর্যন্ত দেখতেছেন ব্লগটা, কিন্তু আপনারা যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি বলতে চাই যে যদি 30,000 সাবস্ক্রাইবার হয়ে যায় আমার চ্যানেলের মধ্যে, তাহলে আমি আমার ইউটিউবের মধ্যে একটা লাইভ করব। ইউটিউব আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলার জন্য একটা লাইভ করব। ওই লাইভে আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে, ফান হবে। অ্যান্ড ইয়েস, লাইভের মধ্যে আপনারা বললেন যে শাফিন ভাই এদিকে যান এদিকে যান এদিকে যান, তো সবার সাথে কথা হবে। অ্যান্ড অনেক ঘুম আসতেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। আমার ঘুমাইতে ঘুমাইতে সকাল 7টা বাজবে। প্রে ফর মি যাতে সুস্থ থাকি। বাই বাই।